রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে সুন্দর সকাল থেকে একটা সুন্দর ব্লগ তোমাদের সাথে স্টার্ট করলাম। আশা করি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। আর প্লিজ তোমরা আমার ভিডিওটা একটু ভালো করে দেখো, ওয়াচ করো, কারণ তোমাদের দেখার উপরে নির্ভর করে আমার ইউটিউবে সম্পূর্ণভাবে একটা কাজ করা, সাকসেস পাওয়া। হয়তো তোমরা বলতে পারো যে আমাকে চেনো না, জানো না, আমার ভিডিও কেন দেখবো, ভালো না লাগলেও দেখতে হবে, তোমরা ভাবতেই পারো, কমেন্ট করে বলতেই পারো। কিন্তু দেখো, আমি একজন হাউসওয়াইফ, সাধারণ ঘরের মেয়ে, গরিব ঘরের মেয়ে, সাধারণ ঘরের মেয়ে, অনেক স্বপ্ন নিয়ে অনেক কষ্ট করে কিন্তু ইউটিউবে আসা, অনেক বাধা বিপত্তি পেরিয়ে কিন্তু এই ইউটিউবে আমি কাজ করতে এসেছি। জীবনে একটু সফলতা পাবো, নিজের পায়ে দাঁড়াবো, নিজের পয়সায় রোজগার করে নিজের সমস্ত কিছু করব, এই আশা নিয়ে, এই বিশ্বাস নিয়ে, চোখে দুটো স্বপ্ন নিয়েই কিন্তু আমার ইউটিউবে আসা। যেইটুকুনি হয়েছি, যত দূর এসেছি ইউটিউবে, ততটা কিন্তু সবটাই তোমাদের ওপর, তোমাদের জন্যই কিন্তু আমার এত দূর সফলতা। তা আমি চাই তোমরা এইভাবেই আমার পাশে থাকো আর সাথে থাকো, আর সব সময় আমাকে সাপোর্ট করো, ভালোবাসো, সুন্দর সুন্দর কমেন্ট করো। তোমরা কমেন্ট করলে আমার অনেক ভালো লাগবে, মনে হবে যে তোমরা আমার পাশে আছো, সাথে আছো, আর আমার ভিডিও তোমাদের ভালো লাগছে, সেই জন্য তোমরা কমেন্ট করছো। ভিডিও করার ইচ্ছা, এনার্জি দুটোই আরও ভালোভাবে বাড়বে, সেই জন্যই তোমাদের এই কথাগুলো বলি। আর তোমরা আমার ভিডিওটা ফুল ওয়াচ করো। তো এখন তাও আমি রোজ ভিডিও তোমাদের কাছে শেয়ার করতে পারি না, প্রতিদিন আমি ভিডিও তোমাদের কাছে দিতে পারি না, কারণ আমার জন্ডিস হয়েছিল, এখন 1 মাস হয়ে গেছে, জন্ডিসটা এখন একটু ভালো আছে। তো তার জন্যে আমি এখন প্রায় 1 মাসের ওপর হয়ে গেছে কন্টিনিউ ভিডিও দিতে পারি না, হয়তো 2 দিন 3 দিন 1 দিন এরকম ছাড়া ভিডিও দেখছি। তাই বলে ভেবো না যে আমি ইউটিউবের কাজ বন্ধ করে দিচ্ছি, না, এটা আমি যতদিন আমি আছি, যতদিন ইউটিউব আছে, ততদিন আমি কিন্তু ইউটিউবে কাজ করব। কেন, এটা আমার একটা মনের জেদ বলো, প্রতিজ্ঞা বলো, স্বপ্ন বলো, যেটাই বলো না কেন। আমি একদিনও ভিডিও না করলে আমার মন ভালো লাগে না, আমার কীরকম যেন ডিপ্রেশনে আমি চলে যাই, কীরকম যেন একটা মনের মধ্যে নানান রকম চলতে থাকে। তো শরীর খারাপের জন্য বেশ অনেক দিন আমি ভিডিও ঠিকঠাক করতেও পারিনি, আর এডিটিং করা তো দূরের কথা। তো এখন একটু একটু করে ভিডিও করছি, এডিটিং করছি, তো সেই কারণের জন্য তোমাদের কাছে আবার চেষ্টা করছি আগের মতন ভিডিও দেওয়ার। তো কাজ তো আর থেমে নেই, শরীর খারাপ হয়েছে বলে আমার একটা দিনের জন্য রেস্ট পাইনি, সত্যি কথা বলতে কি একটা দিনের জন্য আমি রেস্ট পাইনি। আমাকে 1 মাস জন্ডিসের ওষুধ দিয়েছিল, ব্লাড টেস্ট হয়েছে, সব রকম টেস্ট হয়েছে, তারপরে জন্ডিস হয়েছিল। জন্ডিসটা আমার অনেকটা বেশি পরিমাণেরই হয়েছিল, তো অনেক খাওয়ার রেস্ট্রিকশন করে দিয়েছে আমার ডাক্তার। এখন আমি সিদ্ধ মতনই খাই, রোদে যাই না, হলুদ খাই না, অনেক কিছু করে দিয়েছিল। তো কাজ তার জন্য আমার বন্ধ থাকেনি, আমাকে রান্না বান্না, সংসারের যাবতীয় কাজ এই শরীর খারাপ নিয়ে করতে হয়েছে। তো এখন কিছুদিন ধরে একটু রোদে যাতায়াত করছি, যেহেতু জন্ডিসটা এখন নেই। ব্লাড টেস্ট আবার করেছি, 2 নম্বরবার ব্লাড টেস্ট আবার করেছি, তো তার জন্য কিন্তু আমার জন্ডিসটা এখন নেই। তো সেই কারণের জন্য একটু রোদে যাচ্ছে। আর কিছু কিছু জামা কাপড় আছে যেগুলো কিন্তু বাথরুমে কাচা যায় না, ভিজিয়ে রাখা যায় না, তার জন্য কিন্তু আমাকে ছাদে সেই জামা কাপড়গুলো কাচতে হয়। যেমন দেখো, তোমাদের দাদাভাইয়ের এই যে কাঁথাটা, এই কাঁথাটা শীতে গায়ে দিয়েছে, পেতেছে, তো সেই কারণের জন্যে কিন্তু আমাকে এই কাঁথাটা আগের দিন ভিজিয়ে রাখতে হয়েছে। তো সেই কারণের জন্য ভিজিয়ে রেখেছিলাম, আর এখন দেখো কালকে ভিজিয়েছিলাম, আজকে সকালবেলাতে কিন্তু এটা কেচে দিচ্ছি, কারণ কাঁথাটা প্রায় শীতের 2-3 মাস টানা ব্যবহার করেছে, আর সেই কারণের জন্যে কাঁথাটা কিন্তু আমাকে ভিজিয়ে রাখতে হয়েছে আর কি। তো ভিজিয়ে রেখেছিলাম, আজকে সকালে কেচে দিলাম। তারপর সকালে উঠে কিন্তু ঘর মোছা, বাসন মাজা, এগুলো কিন্তু সম্পূর্ণ আমি কমপ্লিট করে ফেলেছি, কারণ এগুলো না করলে কিন্তু আমার একদম হবে না। তারপরে এই দেখো, সকালবেলাতে যেগুলো কালকে ভিজিয়ে রেখেছিলাম, তারপর আমার ঘরের পর্দা খুলেছিলাম, টিভির ঢাকনা খুলেছিলাম, সেগুলো সব কালকে ভিজিয়ে রেখেছিলাম। আর সকালবেলা উঠেই এগুলো সব ছাদে মেলে দিচ্ছি। ছাদে মেলে দিলে কী হবে বলো তো, রোদে শুকিয়েও যাবে, জলও ঝরে যাবে, কারণ এগুলো সবই সিনথেটিক পর্দা। তো সকালবেলা উঠে আজকে সত্যি কথা অনেকগুলো কাজই করলাম, কী আর বলবো, সকালের রুটিন বলতে পারো, যেটাই বলতে পারো, সব কাজগুলো আর কি করলাম। তো যেহেতু আমাদের চৈত্র মাস চলছে, তো চৈত্র মাসে অনেক ধোয়া কাচা পয় পরিষ্কার আমায় করতে হয়েছে। তো সবটা ভিডিও তোমাদের কাছে আমি শেয়ার করতে পারিনি, কারণ শরীর খারাপ ছিল, তার মধ্যে টুকটুক করে যতটা পেরেছি করেছি। আর
পর্দাগুলো কাচার সাথে সাথে তোমাদের দাদার কাঁথা থেকে শুরু করে বালিশের ঢাকনা, টুকটাক জামা প্যান্ট, গায়ে দিয়ে শোয় চাদর সব কেচে দিয়েছি। মানে কালকে ভিজিয়ে রেখেছিলাম, আজকে সব কেচে দিয়েছি। প্রচুর জামা কাপড় ছাদে, তো এই চৈত্র মাসে রোদে ছাদে দাঁড়ানোই যাচ্ছে না, এত গরম পড়েছে, এত গরম পড়েছে ছাদের রোদে, মানে একটা মুহূর্তের জন্য ছাদে থাকা যাচ্ছে না, এত গরম পড়েছে। তো তার মধ্যেও বললাম না যে কিছু কিছু জিনিস আছে যেগুলো ছাদে না কাচলে সুবিধা হয় না। তার মধ্যে ছাদে কাচতে গিয়ে আরেক অসুবিধা হয়েছে, ছাদের কলটা না কী হয়েছে কে জানে, একদম ঠিকঠাকভাবে ছাদের কলে জল পড়ছে না। মানে একটা গামলা ভরতে 10-15 মিনিট টাইম লেগে যাচ্ছে। এবার মানে ছাদে বসে পড়েছি কাচতে, সেটা এখন মানে গামলা বালতি নিয়ে কোথায় যাবো, বাথরুমেও অত কিছু নিয়ে কাচতে যাওয়া যাবে না, তো সেটাও একটা অসুবিধা হয়ে গেছে। কি আর করব বলো। তো ছাদে অনেকগুলো মেলেছি, আবার কিছু জামা কাপড় এনে দেখো এই বারান্দা দিয়ে সব মেলে দিচ্ছি, কারণ মানে সব মেলার মতন ওপরের জায়গা ছিল না আর কি, মানে ছাদে মেলেছিলাম, তা আবার কিছু আবার এই বারান্দা দিয়েই মেলে দিচ্ছি, কারণ সেই বারান্দাটা আমার ফাঁকা রয়েছে। আর এখন যা গরম পড়েছে, বারান্দায় কিন্তু সমস্ত জামা কাপড় মেললে শুকিয়ে যাবে, কারণ আমাদের বারান্দাটা খোলা বারান্দা, অসুবিধা হয় না, হাওয়া বাতাস সারাদিনে শুকিয়ে যাবে। শীতকাল হলে হয়তো শুকোতো না, কিন্তু গরমকাল হলে শুকোতো। আর তোমাদের দাদাভাই তো অনেকক্ষণ আগেই উঠে পড়েছে, আর উঠে টুটে কিন্তু সোজা নিচে চলে গেছে, মানে ও ঠাকুর ঘর খোলে সকালবেলা উঠেও প্রধান কাজই হলো বাসি মুখ ধুয়ে তারপর ঠাকুর ঘর খুলে তারপরে বাজারের থলেটা নিয়ে সোজা বাজারে বেরিয়ে যায়। আর এখন তো মাছ টাছের ব্যাপার কিছু নেই, যেহেতু নিরামিষ চলছে, আর এখন মুদিখানাটা করবে আর সবজি বাজারে, এই দুটোই কাজ। আর দুধ আনা, ঠাকুরের মিষ্টি ফল এগুলো আনা, এইসবই করবে। তো সকালে উঠেছি কিন্তু অনেকক্ষণ, আর উঠে চেষ্টা করছি যে তাড়াতাড়ি করে কাজগুলো কিন্তু আমার সেরে ফেলা, তাহলে আমার একটু সুবিধাই হবে আর কি, তো সেই জন্যেই কিন্তু করছি। আর এই যে এই ঘরের যেগুলো কেচেছি না, এগুলো হলো আমার যে বড় ঘর আছে না, বড় ঘর মানে ওই যে পাশের ঘরটা, যে আরেক ঘরের যে বিছনা চাদর টাদর চেঞ্জ করি, সেই ঘরের পর্দাগুলো খুলেছিলাম, তো সেইগুলো দেখো কেচে দিলাম। তো এই আগে পিছিয়ে মিলিয়ে অনেকগুলোই কাচা ধোয়া থাকে। তারপরে দেখো সব কাচলাম, গা ধুলাম, দাঁত ব্রাশ করলাম, বাসি জামা কাপড় ছাড়লাম, তারপরে ছাদে কালকে কেচেছিলাম কিছু জামা কাপড় চান করার সময়, সেগুলো সব শুকিয়ে গেছে। আর সেগুলো দেখো ধোয়া নাইটি পরে আগে তুলে নিচ্ছি, কারণ বারান্দাটা আবার ফাঁকা করে দিচ্ছি। বেকার রেখে কি হবে বলো, জামা কাপড় তো সেই সব শুকিয়েই গেছে, তো সেই জন্যই জামা কাপড়গুলো সব তুলে দিচ্ছি। এবার যাবো সোজা নিচে, তারপরে দেখি কি বাজার হাট হয়েছে কি না হয়েছে, সবটাই তোমাদের কাছে কিন্তু শেয়ার করব। তারপরে ওগুলো তুললাম, তারপরে তো তোমাদের দাদাভাইয়ের জামা কাপড়গুলো তো যাতে ছিল, তারপরে এখন কম্বল তুলে দেওয়ার পালা এসছে। তো বেশ কিছুদিন বৃষ্টি ছিল বলে একটু গায়ে দিয়েছিলাম, তারপরে এখন তোমাদের দাদাভাইও দেখলাম আর কম্বল এখন গায়ে দিচ্ছে না, দেখলাম কম্বল মানে আলাদা জায়গায় রাখা রয়েছে। তা আমিও আর বাবুও কম্বল গায়ে দিচ্ছে না, তো ভাবলাম চলো 3 জনে 3টে কম্বল একবারে ছাদে রোদে দিই, কারণ শীতের একবারে মানে উঠে যাবে কম্বলগুলো। তো এই বছর ভেবেছিলাম কম্বলগুলো একটু কেচে দেবো, কিন্তু সত্যি কথা শরীরটা ভালো না বলে আর পারলাম না। তো ভাবলাম তাহলে চলো ছাদে রোদে ভালো করে দিয়ে গরম করে ঝেড়ে ঝুড়ে প্যাকিং করে কম্বলগুলো তুলে রাখি। 1 বছরের জন্য আবার এই কম্বল উঠে যাচ্ছে, আবার সামনের বছর হয়তো নভেম্বরে পারবো কম্বলগুলো। তো সেই জন্য ভালো করে রোদ খাওয়াচ্ছি কম্বলগুলোতে। রোদ খেয়ে দিলে পয়জনটাও দূর হয়ে যাবে, আর একটা বুনো বুনো গন্ধ থাকে, দেখবে এই 2-3 মাস ধরে গায়ে দিচ্ছি, সেই গন্ধটাও কিন্তু চলে যাবে। তো সেই জন্য ছাদে এবার কম্বলগুলো রোদে দিলাম 3 জনের 3টে। তো এখন নিচে চলে যাব, তারপরে হয়তো একটু রোদ থোদ পড়বে, তারপর গিয়ে কম্বল তুলে একদম প্যাকিং করে জায়গা মতো তুলে দেবো। তারপর তো নিচে এসেছি অনেকক্ষণ, এসে চা দেখলাম তোমাদের দাদাভাই করেছে, তো চাটা খেলাম, খেয়ে রান্নার কাজে এবার হাত দিলাম। আর আজকে হচ্ছে ইঁচড়, প্লেন ইঁচড়, আর এই ইঁচড়টা কিন্তু আমাদের গাছের ইঁচড়, তোমাদের এবার আমার দেখানো হয়নি। গাছে প্রচুর ইঁচড় হয়েছে, প্রায় অনেক ইঁচড় আমরা পেরেছি, একে তাকে পাড়া প্রতিবেশীকে দিয়েছি। তারপরে অনেক ইঁচড় মানে কি বলবো, পাড়া প্রতিবেশী, তারপর চেনাশোনা খুব হৃদ্যতা যারা তোমাদের দাদাভাইয়ের বন্ধুবান্ধব, তাদের বাড়িতেও ইঁচড় দেওয়া হয়েছে। আর তার মধ্যে এই দুটো ইঁচড় আবার কাটা হলো, শাশুড়ি কেটে দিল, তো ইঁচড় দুটো করছি। আজকে ইঁচড় করার কথা ছিল না, করার কথা ছিল কালকে ইঁচড়টা, তো আজকে শাশুড়ি বললো না করো ইঁচড়টা, মানে ভালো হবে তাহলে। তো নুন হলুদ দিয়ে দেখো ইঁচড়টা মানে সিদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে। আর আজকের ইঁচড়টা যা খেতে হয়েছিল না, তোমাদের আর কি বলবো, যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি সেই জন্য তোমাদের কথাটা বলতে পারছি। তো এখানে প্লেন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা বাটা, কাঁচা লঙ্কা এই দিয়েই করছি, আর গোটা জিরে ফোড়ন দিয়েছি, আর তেজপাতা দিয়েছি, আর দিয়েছি গোটা গরম মশলা, সব দিয়ে মশলাটা ভালো করে কষালাম। কষিয়ে দেখো একটুখানি আবার ইঁচড়টা দিলাম, দিয়ে আবার কষাচ্ছি যাতে নুন মিষ্টি সমস্ত কিছু এর মধ্যে ঢুকে যায়।
কেননা আর আমি টমেটো দিইনি, কারণ আমি বেশিরভাগ রান্নাতে না টমেটো দিই না, টমেটোর সসটা দিয়ে রান্না করি। আর টমেটোর সস দিয়ে রান্না করলে না মানে রান্নার কালারটাও খুব সুন্দর আসে আর খেতেও বেশ টেস্ট লাগে। আর আজকের ইঁচড়টা প্রচণ্ড খেতে ভালো হয়েছিল, মানে সবাই খুব প্রশংসা করেছে। আবার রাত্রিবেলাতেও ইঁচড় দিয়েই সবাই খেয়েছে, অতটা মানে বেশি হয়েছিল, অনেকটাই বেশি হয়েছিল, কারণ দুটো পুরো ইঁচড় কাটা হয়েছিল, তো সেই জন্য তো একটু বেশিই হবে। আর এখানে দেখো ইঁচড়টা মশলার সাথে কষিয়ে একদম জল ছেড়ে দিয়েছে, মানে তেল ছেড়ে দিয়েছে, ভালো মতনই কষানো হয়ে গেছে। আর এখানে দেখো পরিমাণ মতন এবার জল দিয়ে দিচ্ছি, ঠান্ডা জলই দিলাম, গরম জল কিন্তু করিনি। আর দেখো ইঁচড়ের কালারটা কিন্তু ঝোলের খুব সুন্দর এসছে। তোমাদের ভয়েস দেবো কি, আমার তো দেখেই লোভ লাগছে খেতে। আর নামানোর আগে দিয়েছিলাম একটুখানি ঘি, কারণ আমার শাশুড়ি বলেছে চৈত্র মাসের সমস্ত রান্নার মধ্যে একটু করে ঘি দেবে, যেহেতু এটা বাবার মাস আমরা পালন করছি আর ভোগের মতো রান্না বান্না হচ্ছে, তো সেই জন্যে। আজকে তোমাদের দেখিয়ে দিই আজকে দুপুরের মেনু। ভাত, আলু সিদ্ধ, উচ্ছে সিদ্ধ, কড়াইশুঁটি দিয়ে মুগের ডাল, ঠিক আছে? এই দেখো কড়াইশুঁটি দিয়ে এবং ঘন ঘন করে মুগের ডাল করেছি। আচ্ছা, এখানে করেছি দেখো শিম সর্ষে পোস্ত, বাটা দিয়ে শিম সর্ষে পোস্ত। এখানে করেছি পালং শাক বড়ি দিয়ে। আর এখানে করেছি গাছের ইঁচড়। ইঁচড়ের কালারটা দেখো জাস্ট কি হয়েছে, যেন মনে হচ্ছে পুরো মাংসের মতন, পেঁয়াজ রসুন দিয়ে করেছি এরকম মনে হচ্ছে। তো যাকে আশা করি খেতে হয়েছে, ঘি গরম মশলা সব দিয়ে করেছি, খুব টেস্ট হয়েছে, মানে নুন মিষ্টি চেটে দেখেছিলাম তখনই বুঝলাম খুব ভালো হয়েছে। তো এই হলো আজকে আমার দুপুরের মেনু। তো একদম রান্না বান্না কমপ্লিট করলাম, আর করে এবার একটু গ্যাস মুছছি, যেটা আমার রোজকার কাজ। আর নিরামিষ হচ্ছে বলে এখন আমি আর রোজ সাবান দিয়ে গ্যাস মুছি না, ওই দুদিন ছাড়া ছাড়া গ্যাসটা সাবান দিয়ে মুছি, নয়তো এইভাবেই মুছি। তো সকাল থেকে উঠে তো দেখতে পাচ্ছ একটা মুহূর্তের জন্য নিঃশ্বাস ফেলার টাইম নেই, তাও তোমাদের সাথে অনেক কিছু ভিডিও ঠিকঠাকভাবে শেয়ার করি না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তোমাদের হয়তো দেখার আর অতটা এনার্জিও থাকবে না। তো সেই জন্য অতটা বড় করি না, খুঁটিয়ে খুঁটিয়ে যদি তোমাদের কাছে ভিডিও শেয়ার করতাম তাহলে সত্যি আরও অনেক বড় লং ভিডিও হতো। তো যাকে রান্নাবান্না পুরো কমপ্লিট, এবার ওপরে যাব, তারপর ছাদে সব কম্বল টম্বলগুলো আছে ওগুলোও তুলবো, এই সবই টুকিটাকিগুলো কাজ করব। আর এই হলো কথা। আর কদিন ধরে ভীষণ একটু চোখেরও প্রবলেম হচ্ছে, মানে কেই জানি সমানে চোখ দিয়ে না জল পড়ছে, মানে এক চোখ দিয়ে ভীষণ চোখ দিয়ে আমার জল পড়ছে, বুঝতে পারছি না ঠান্ডা লেগেছে নাকি চোখের কোনো প্রবলেম হলো বুঝতে পারছি না। চশমাটা একটু ঝাপসা হয়েছে, মানে চশমার যে কাজটা না কীরকম ঘষে গেছে, তার জন্য চোখে চশমাটা দেখতেও খুব অসুবিধা হচ্ছে। তো দেখা যাক, চোখও হয়তো খুব মানে শিগগিরই একটু ডাক্তারখানায় গিয়ে চোখটাও হয়তো দেখাবো।